আমাদের Linux Mint এর যে টপ প্যানেলটা আছে এটা দেখতে এরকম। বা আমরা চাইলে এটাকে মুভ করে নিচেও নিতে পারি। মুভ করার জন্য আমরা কি করব? মুভ এ ক্লিক করে নিচে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছি যে এটা এরকম এবং আমরা আরো কনফিগার করতে পারি। মাউসের রাইট ক্লিক করে আমরা প্যানেল সেটিং এ ক্লিক করব এবং এখানে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা চাইলে এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি এবং আমাদের এইখানে যে প্যানেলগুলো আছে আমরা চাইলে এগুলোকেও কনফিগ করতে পারি। অর্থাৎ আমরা যদি ডেটটাকে কনফিগ করতে চাই আমরা আমাদের এটার উপরে কনফিগ এ ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের জিনিসগুলোকে কনফিগ করতে পারবো। অথবা আমরা যদি এখানে নতুন একটা আইটেম এড করতে চাই তখন আমরা অ্যাপলেটস এ ক্লিক করব। আমাদের যদি ডাউনলোড দেওয়া থাকে আমরা এখান থেকে সেটাকে অন করে দিতে পারি। তাহলে আমরা সেই জিনিসটাকে দেখতে পাবো। যদি আমাদের এইখানে না থাকে তখন আমরা এখানে ডাউনলোড করতে পারি। অর্থাৎ আপনাদের ল্যাপটপের ক্ষেত্রে যেরকম ব্যাটারি আছে, ব্যাটারি পার্সেন্টেজ আপনারা এটাকে ডাউনলোড করে এখানে এড করতে পারবেন। যেহেতু আমি ডেস্কটপ ইউজ করতেছি আমার কোনো ব্যাটারি নেই এবং আপনারা এইখানে ক্লিক করে এটাকে আরো কনফিগ করতে পারবেন। কিন্তু এর বাইরেও আমরা চাইলে এখানে সুন্দর একটা প্যানেল শো করতে পারি। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের পলিবার। আপনারা ডাকডাকগোতে পলিবার লিখে সার্চ করলে এই রিপোর্টটা খুঁজে পাবেন। তখন আমরা এখানে চলে যাব। তাহলে দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তবে আজকের ভিডিওতে আমি এইভাবে কনফিগ করে দেখাবো। এটাকে ইনস্টল দেওয়ার জন্য আমরা ইনস্টলেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমাদের মেজর সব ডিস্ট্রোতেই এটা আছে এবং আমরা যারা Debian বা Linux Mint এ আছি তাদের জন্য sudo apt install polybar এবং আপনারা চাইলে এক্সিস্টিং থিমও দেখতে পারেন। এক্সিস্টিং থিমগুলোকে পাওয়ার জন্য আপনারা পলিবার থিমস লিখে ইন্টারপ্রেস করুন। তাহলে আপনারা অনেক পলিবার থিম দেখতে পাবেন এবং সেই কনফিগগুলোকে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব আসলে আমরা কিভাবে এই পলিবারের থিমগুলোকে কনফিগ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করব, অর্থাৎ এখানে আপনারা সার্চ করতে পারেন টার্মিনাল লিখে। যখন এটা চলে আসবে এখানে ক্লিক করতে পারেন অথবা আমরা যদি রফি ব্যবহার করে থাকি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, তখন আমরা লেটার স্পেস অথবা আপনার হটকি দেন আপনারা এখানে টার্মিনাল লিখে ইন্টারপ্রেস করতে পারেন। অথবা আপনি যদি শর্টকাট ক্রিয়েট করে থাকেন আমার মতো তাহলে মড কি অর্থাৎ উইন্ডোজ প্লাস এন্টার, তাহলে আমাদের টার্মিনালটা চলে আসবে। প্রথমে আমরা এখানে পলিবার তারপরে ভি লিখে ইনশিওর হতে পারি যে আমাদের পলিবার শো করতেছে কিনা। যদি এখানে কোনো এরর শো করে বা নট ফাউন্ড শো করে আপনার প্যাকেজ ম্যানেজার অনুযায়ী এটাকে ইনস্টল করবেন। যদি ইনস্টল সাকসেসফুলি হয়ে থাকে তখন আপনারা এখানে পলিবার কমান্ডটাকে রান করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনাদের উপরে একটা বার শো করবে। আমি এটাকে কনফিগ করেছি, এই জিনিসটাই আপনাদের এখন এক্সপ্লেন করব। আমাদের পলিবারের যে কনফিগ সেটা থাকে আমাদের ডট কনফিগ ফোল্ডারের ভেতরে এবং এইখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব পলিবার নামে। আমার ক্ষেত্রে যেহেতু এটা অলরেডি ক্রিয়েট করা এর কারণে আমি এটাকে স্কিপ করতেছি এবং এরপর আপনারা এই পলিবার ফোল্ডারের ভেতরে চলে যাবেন এবং এইখানে config.ini নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। আমার ক্ষেত্রে এটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এটাকে ওপেন করব। আমি এখানে প্রথমেই ডিফাইন করেছি যে আমি কোন কালারগুলো ব্যবহার করব। এরপরে আমরা একটা বার এক্সাম্পল ক্রিয়েট করেছি, অর্থাৎ আমাদের পলিবারটা দেখতে কিরকম হবে, আমরা কোন মনিটরে সেট আপ করতে চাই সেখানে আমরা এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে ইউজ করেছি এবং আমাদের উইডথটা কতটুকু হবে। অর্থাৎ আমি যদি এখানে আমার পলিবারটাকে রান করি তাহলে উপরে খেয়াল করুন আমার পলিবারটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত নেয়নি। আমি 96% উইডথ নিয়েছি, আপনারা চাইলে 100% নিতে পারেন, তখন এই পলিবারটা 100% উইডথ গ্রহণ করবে। পর আমাদের পলিবারের হাইট কতটুকু হবে, অর্থাৎ আমাদের এখানে হাইট হচ্ছে 26, কিন্তু আমরা যদি চাই এটাকে ইনক্রিজ করব আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি এবং আবার রান করতে পারি, তখন আমরা দেখতে পাবো এর হাইটটা বেড়ে গিয়েছে। এবং আমাদের অফসেট এক্স এবং অফসেট ওয়াই এটা হচ্ছে আমরা কোথা থেকে আমাদের পলিবারটাকে রেন্ডার করব। অর্থাৎ আমাদের এইখানে যে টপ প্যানেলটা থাকবে এটা যদি আমরা একটু রাইট সাইডে অথবা আমরা যদি এটাকে নিচে নামাতে চাই তখন আমরা এখানে উইথ ইকুয়াল টু লাইক ধরা যাক আপনারা 1% এটাকে ডাউনে রাখবেন, তখন আপনারা এখানে 1 লিখতে পারেন। তবে আমরা সাধারণত এটাকে 0ই রেখে থাকি। আমরা সাধারণত এখানে পার্সেন্টেজ চেঞ্জ করি না, আমরা মার্জিনটাকে ব্যবহার করে থাকি। এরপর আমাদের রেডিয়াস কতটুকু হবে সেটা আমরা এখানে লিখেছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের কালারটা আমরা এখানে অ্যাসাইন করেছি এবং এই জিনিসগুলো কিন্তু আসতেছে আমাদের এই কালার্স মডিউলের পিজি এবং কালার্স মডিউলের এফজি অর্থাৎ ফরগ্রাউন্ড থেকে। এরপর আমাদের বর্ডার সাইজটা কিরকম হবে, আমাদের বর্ডারের কালার কিরকম হবে এবং আমাদের প্যাডিং বা মার্জিন কিরকম হবে সেটা আমরা এখানে লিখেছি। এখানে আমি 3টা ভেরিয়েবল ডিফাইন করে নিয়েছি font012 নামে। একটা জিনিস মাথায় রাখবো, আমরা কিন্তু নার্ড ফোন অবশ্যই ইনস্টল দেব।
কারণ নাট ফন্ট ছাড়া আমাদের এইখানে যে আইকনটা আছে এগুলো শো করবে না। তবে কিভাবে নাট ফন্ট ইনস্টল দেওয়া লাগে প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ভিডিওটা ফলো করতে পারেন। এরপর আমাদের মডিউল লেফট অর্থাৎ আমাদের এই লেফট সাইডে কি থাকবে সেই জিনিসটা আমরা এখানে লিখেছি এবং আমাদের মডিউল সেন্টারে কি থাকবে সেই জিনিসটা এখানে লিখেছি। আমরা চাইলে কিন্তু আমাদের লেফটে একাধিক মডিউলও রাখতে পারি। আমাদের এইখানে যে মডিউলটা ক্রিয়েট করেছি, একটা মডিউল ক্রিয়েট করার জন্যে আমরা মডিউল লিখে তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই, তারপর আমাদের মডিউলটাকে লিখি। এরপর আমরা সেই মডিউলটাকে আমাদের এইখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের মডিউল লেফটে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওয়ার্কস্পেস আছে। আমি যদি এখানে এক্স উইন্ডোজটাকে ইউজ করি, আমার এইখানে যে নামটা থাকবে সেই নামটা এখানে প্রোভাইড করা লাগবে। এখন যদি এটাকে আমি সেভ করি এবং আমাদের পলিবারটাকে আবার স্টার্ট করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে nvim লেখা চলে আসছে। অর্থাৎ আমাদের এই ওয়ার্কস্পেসের এই উইন্ডোতে আমরা কোথায় অ্যাক্টিভ আছি। আমি বর্তমানে আমার nvim এ অ্যাক্টিভ আছি, এর কারণে এটা এখানে শো করতেছে। আমি যদি OBS এ অ্যাক্টিভ থাকি তাহলে আমাদের এই OBS-টা ওখানে শো করতেছে। আমি যদি ওয়ার্কস্পেস 1 এ শিফট করে আবার এইখানে চলে আসি, সেটা আমাদের জেন ব্রাউজারে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেন ব্রাউজারে কোন ট্যাবটা ওপেন আছে সেটা এখানে শো করতেছে। আমি সাধারণত এক্স উইন্ডোটাকে প্রেফার করি না, এর কারণে আমি এটা এখান থেকে রিমুভ করে দেব। এরপর আমাদের মাঝখানের যে মডিউলটা আছে সেটা হচ্ছে আমাদের ডেট মডিউল। অর্থাৎ আমরা যদি একটু নিচে খেয়াল করি, আমরা একটা মডিউল ক্রিয়েট করেছি ডেট নামে। ইন্টারনাল ডেট এর মানে হচ্ছে আমাদের পলিবারের যে মডিউল আছে সেই জিনিসটাকে আমরা ব্যবহার করতেছি। আমরা যদি আমাদের পলিবারের মডিউলগুলোকে চেক দেই এবং ইন্ট্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো মডিউল আছে। সো আমরা See the wiki for more details আমরা ওখানে ক্লিক করব। এরপর আমাদের রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মডিউলস আছে। এখানে দেখুন যে আলসা ব্যাকলাইট ব্যাটারি, PSPWM, CPU ডেট, ফাইল সিস্টেম i3 এবং অনেক কিছুই। তো আমরা এখান থেকে যে মডিউলটাকে ব্যবহার করতে চাই, আমরা যেহেতু ডেটটাকে ফরম্যাট করতে চাচ্ছিলাম, তখন আমরা এখানে ডেটে ক্লিক করব। তখন আমাদের ডেটের যে বেসিক সেটিং সেটা এখানে শো করতেছে। এটা হচ্ছে আমাদের ডেট ফরম্যাট। আপনারা যদি লিনাক্সের ডেট ফরম্যাটটাকে না বুঝে থাকেন, আমি সাজেস্ট করব এই ওয়েবসাইটে চলে যাবেন। আপনাদের যে মডিউলটা প্রয়োজন হবে এখান থেকে সেটাকে চেক দিবেন। তারপর আপনারা কনফিগে এটাকে অ্যাড করবেন। সো আমি যদি আমার প্রথমে এই ওয়ার্কস্পেসটাকে খেয়াল করি, আমাদের এই ওয়ার্কস্পেসটা হচ্ছে আমাদের এই লেফট সাইডের অপশন। আমি লেফটে আমার মডিউল ওয়ার্কস্পেসটাকে রেখেছি। আমি যদি পলিবারটাকে আবার একটু রিস্টার্ট করি তাহলে আমরা জিনিসটা দেখতে পাবো যে শুধুমাত্র আমাদের ওয়ার্কস্পেস মডিউলটা আছে। অর্থাৎ আমি ৫ টা ওয়ার্কস্পেস ক্রিয়েট করেছি আমার সিনেমনের জন্যে। এখানে আমরা 1, 2, 3, 4, 5 ওয়ার্কস্পেসের বিষয়টা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম। সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। অর্থাৎ আমার ওয়ার্কস্পেস হচ্ছে আমার লিস্ট অফ উইন্ডোজ, যেটা আমরা একটা মনিটরে রাখবো। আমাদের যে মডিউলটাকে ডিফাইন করেছি ওয়ার্কস্পেস নামে, তার টাইপটা হচ্ছে ওয়ার্কস্পেস। আমরা কি পিন করতে চাই কিনা, ওয়ার্কস্পেসের নাম্বারটাকে কি স্ট্রিপ করতে চাই কিনা, লেভেল সেপারেটর অর্থাৎ কতটুকু আমরা স্পেস রাখবো, দেন আমরা লেভেল অ্যাক্টিভ, আমরা শুধু ইন্ডেক্সটাকে শো করেছি। আপনারা চাইলে ইন্ডেক্স অনুযায়ী কিন্তু এখানে আইকনও শো করতে পারেন। এবং এখানে হাবিজাবি কালার সবকিছু সেটআপ করেছি। পুরো কনফিগ ফাইলটা আমার ওয়েবসাইটে দিয়ে দিব। সেখান থেকে আপনারা এখানে কপি পেস্ট করবেন। এরপর আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এটাকে সেটআপ করবেন। এবং আমাদের মাঝখানের যে মডিউলটা আছে সেটা হচ্ছে আমাদের ডেট মডিউল। সেটা আমাদের ১ সেকেন্ড পর, পর রিফ্রেশ হচ্ছে। আমার ক্ষেত্রে এখানে ১ সেকেন্ড পর, পর রিফ্রেশ হওয়ার প্রয়োজন নেই। আমরা চাইলে এখানে 16 সেকেন্ড পর, পর অর্থাৎ ১ মিনিট পর, পর এটাকে রিফ্রেশ করতে পারি। এরপর আমাদের ডেটের ফরম্যাট কি হবে? আমাদের ডেট অল্ট। এর মানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে কোন ফরম্যাটে শো করবে। এবং আমাদের লেভেলটা কি হবে সেটা আমরা ডেট লিখেছি। অর্থাৎ এই ডেটটাই হচ্ছে আমাদের এইখানে চলে আসছে। এবং আমাদের ফরগ্রাউন্ডের যে কালার সেটা হবে অ্যানসেন্ট, যেটা আমরা প্রথমেই ডিফাইন করেছিলাম। এবং আমাদের টেক্সটের কালারটা কিন্তু আমরা এখানে ডিফাইন করেছিলাম। এরপর হচ্ছে আমাদের অডিও মডিউল অর্থাৎ পালস অডিও, যেটা আমাদের মডিউলস রাইটে লিখেছি। এবং আমরা এই মডিউলের উপরে মাউসের কার্সারটা রেখে আমাদের মিডল বাটনটাকে স্ক্রল আপ ডাউন করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা কম বেশি হচ্ছে। এবং আমাদের লেভেলটা কি হবে সেটা কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি। এখানে ভলিউমে VOL এর পরিবর্তে আমরা চাইলে একটা আইকনও প্রোভাইড করতে পারি। আমাদের পালস অডিও মডিউলের ভেতরে কিছু ভেরিয়েবল আছে, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তখন এটা মোটেড হবে, আবার যদি ক্লিক করি তাহলে এটা আনমোটেড হবে। এবং আমরা চাইলে মাউসের মিডল ক্লিকও এখানে ইন্টিগ্রেট করতে পারি। তখন আমরা ক্লিক মিডল লিখে তারপরে আমাদের পাফ কন্ট্রোলটাকে ইন্টিগ্রেট করেছি। অর্থাৎ আমি এইখানে যদি মাউসের মিডল ক্লিক করি তখন আমার যে অডিও কন্ট্রোলার সেটা এখানে চলে আসবে।
এরপর আছে আমাদের মেমোরি অর্থাৎ RAM মডুল। আমরা ২ সেকেন্ড পর আমার RAM এর ইউজেজটাকে চেক দিচ্ছি এবং সে কত % ইউজ করতেছে আমরা জাস্ট সেটা এখানে লিখতেছি। ঠিক একইভাবে আমাদের প্রত্যেক ২ সেকেন্ড পর আমাদের CPU র ইউজেজটাকে এখানে শো করতেছি। আমাদের রাইট সাইডে আমরা পালস অডিও, মেমোরি, CPU এবং পাওয়ার মেনু শো করেছি। তাহলে আমরা এখন পাওয়ার মেনুটাকে দেখি। আমাদের পাওয়ার মেনুর মডুল টাইপটা হবে কাস্টম। আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে ব্যাক করি এবং এখানে মডুলসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট আছে। এখানে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি যে টাইপ হবে কাস্টম টেক্সট এবং আমরা কি জিনিস ফরম্যাট করতে পারবো সেই জিনিসটা এখানে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করুন, আমরা স্ক্রল আপ, স্ক্রল ডাউন এবং আমরা মাউসের ক্লিকগুলোকেও হ্যান্ডেল করতে পারি। সো আমাদের এইখানে এই আইকনটা আমি প্রোভাইড করেছি, দেন আমাদের ফরগ্রাউন্ড কালার অর্থাৎ বাটনের কালার কি হবে সেটা দিয়েছি এবং আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের রফির অপশনগুলো এখানে শো করবে এবং এখান থেকে আমি অফ, রিবোট স্লিপ বা লগ আউট করতে পারি। আমি আমার স্ক্রিপ্টটা একটু পরেই দেখাচ্ছি এবং আপনাদের ক্ষেত্রে যদি ব্যাটারির পার্সেন্টেজ শো করার প্রয়োজন পড়ে তখন আপনারা ব্যাটারি মডুলটাকে এখানে লিখতে পারেন এবং এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা মডুলস রাইটে যেখানে আপনারা এটা শো করতে চান আপনারা এখানে আপনাদের মডুলটাকে লিখবেন। যেহেতু আমি ডেস্কটপে আছি আমার ব্যাটারি মডুলের কোনো প্রয়োজন নেই। তাহলে চলুন এখন আমরা আমাদের পাওয়ার মেনুতে কি আছে সেই জিনিসটা দেখে নেওয়া যাক। একটা জিনিস খেয়াল করুন, আমার ফুল পাথটা কিন্তু আমি এখানে প্রোভাইড করেছি। অর্থাৎ আমাদের হোম ফোল্ডার থেকে আমাদের পাওয়ার SSH। আমরা এই জিনিসটাকে কপি করতে পারি এবং এটাকে আমি কেটে দিচ্ছি। আমি টিমাক্সে পলিবার কমান্ডটাকে রান করব যেন আমরা সবসময় এটাকে দেখতে পারি এবং আরেকটা উইন্ডো ক্রিয়েট করে নিচ্ছি এবং এইখানে আমাদের সেই পাওয়ার মেনুটাকে আমরা ওপেন করব। প্রথমেই আমি এখানে অপশনগুলো লিখেছি। দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট আইকন আছে। অবশ্যই আপনাদের নাটফন্ট ইনস্টল দেওয়া থাকা লাগবে এবং আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমাদের এই অপশনগুলোই কিন্তু এখানে রেন্ডার হচ্ছে। যে অপশনে থাকাকালীন আমরা এন্টার প্রেস করব অর্থাৎ আমরা যদি স্লিপে থাকি এবং এন্টার প্রেস করি তখন আমাদের স্লিপটা আমাদের চোজেনে চলে আসবে এবং আমাদের চোজেন অপশন অনুযায়ী কিন্তু আমাদের এই কমান্ডগুলো রান হবে। আমরা যদি শাটডাউনে থাকি তখন আমাদের পুরো সিস্টেমটা শাটডাউন হবে। আমরা যদি রিবুটে থেকে ইন্টারপ্রেস করি তখন আমাদের সিস্টেমটা রিবুট নিবে। আমরা যদি স্লিপে থেকে ইন্টারপ্রেস করি এই জিনিসটা সাসপেন্ড হবে এবং আমরা যদি লগ আউটে থেকে ইন্টারপ্রেস করি তখন সে দেখবে আমরা কোন উইন্ডোজ ম্যানেজারে আছি। আমরা যদি BSPWM এ থাকি এই কমান্ডটা রান করবে, এর মাধ্যমে BSPWM থেকে আমরা লগ আউট হয়ে যাব। দেন আমরা যদি i3 উইন্ডো ম্যানেজারে থাকি তখন সে এই কমান্ডটাকে এক্সিস্ট করবে আর আমরা যেহেতু সিনেমনে আছি বর্তমানে তখন সে এই কমান্ডটাকে এক্সিকিউট করবে। পুরো কমান্ডটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেব, আপনারা সেখান থেকে এটাকে কপি করতে পারবেন। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা কি বারবার পলিবার কমান্ডটাকে এইভাবে রান করে রাখবো কিনা। আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারি এবং সেই স্ক্রিপ্টটা আমাদের অটো স্টার্ট অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারি। এর মাধ্যমে আমরা যখন আমাদের পিসিটাকে অন করব বা কম্পিউটারটাকে অন করব তখন অটোমেটিক আমাদের পলিবারটা শো করবে। তাহলে চলুন সেই জিনিসটা দেখে নেওয়া যাক। আমি আমার কনফিগ ফোল্ডারের ভেতরে পলিবারে আছি এবং এইখানে আমি একটা লান্স SSH ক্রিয়েট করেছি অর্থাৎ লান্স স্ক্রিপ্ট ক্রিয়েট করেছি। আমি যদি এই ফাইলটাকে ওপেন করি তাহলে দেখুন এখানে খুব বেশি কিছু করতেছি না। আমি প্রথমে যতগুলো পলিবার আছে সবগুলোকেই কিল করতেছি। এরপর আমি এটা কেন করেছি? আসলে এটার প্রয়োজন নেই। আপনারা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে আমাদের পলিবারটা কি সব মনিটরেই শো করবে কিনা? আপনারা যদি মাল্টিপল মনিটর ব্যবহার করে থাকেন তখন আপনারা পলিবারটাকে মাল্টিপল মনিটরে শো করতে পারেন এবং আপনারা যদি চান যে না একটা সিঙ্গেল মনিটরে শো করবেন তখন আপনারা এখানে আপনাদের মনিটরের নামটাকে লিখবেন এবং এই জিনিসটাকে কমেন্ট করে দিবেন বা রিমুভ করে দিবেন। আপনি যদি আপনার মনিটর নামটা কি সেটা বুঝতে না পারেন তখন আপনারা এক্সট্রাডার কমান্ডটাকে লিখবেন। তখন আপনারা এখানে আপনাদের মনিটরগুলোকে দেখতে পাবেন এবং প্রথমেই যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের ডিসপ্লে নেম বা মনিটর নেম এবং আপনারা যে মনিটরে এটাকে শো করতে চান সেটাকে কপি করবেন। এরপর আপনারা মনিটরে সেই মনিটরটাকে অ্যাসাইন করবেন। এরপর আমরা পলিবার কমান্ডটাকে রান করব এবং আমাদের রিলোড এক্সাম্পল আপনারা জাস্ট এই জিনিসটা এখানে লিখবেন এবং এটাকে সেভ করবেন। এরপর আমাদের এই লান্স SSH কে এক্সিকিউটেবল করা লাগবে। এর জন্য আমরা chmod +x এরপর আমাদের লান্স SSH এটাকে এন্টার প্রেস করব। এর মাধ্যমে আমাদের লান্স স্ক্রিপ্টটা এক্সিকিউটেবল হবে। এখন আমরা আমাদের এই স্ক্রিপ্টটাকে অটো স্টার্ট অ্যাপ্লিকেশনে অ্যাড করব। এর জন্য আমরা আমাদের রফিতে স্টার্টআপ অ্যাপ্লিকেশন লিখে সার্চ করতে পারি। দেখতে পাবো যে এখানে চলে আসছে যে স্টার্টআপ অ্যাপ্লিকেশন এবং আপনারা যদি রফি ব্যবহার না করে থাকেন তাহলে আপনারা এই মেনুতে ক্লিক করবেন
এখানে স্টার্টআপ অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন। তখন আপনারা স্টার্টআপ অ্যাপ্লিকেশনস এখানে ক্লিক করবেন। আপনারা এখানে যাই দেখতে পাবেন আপনাদের কম্পিউটার যখন স্টার্ট নেয়, এই জিনিসগুলো অটোমেটিক রান হয়। আমাদের পলিবারের লাঞ্চ স্ক্রিপ্টটাকে অ্যাড করার জন্য আমরা এই প্লাসে ক্লিক করব। দেন কাস্টম কমান্ড এবং নেমে আমরা দিতে পারি যে এটা হবে আমাদের পলিবা এবং আমরা কি কমান্ডটাকে রান করব। আমরা চাইলে এখানে ব্রাউজ করতে পারি। দেন আমরা কনফিগে চলে যাব। আমাদের পলিবার, আমাদের লাঞ্চ স্ক্রিপ্ট এটাকে আমরা ওপেন করব। আমরা কি কোনো ডিলে চাই কিনা, অর্থাৎ আমাদের পিসিটা যখন অন হবে ২-১ সেকেন্ড ডিলে চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। আমি ১ সেকেন্ড ডিলে দিতে পারি। দেন আমরা অ্যাডে ক্লিক করব। এবং আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পলিবারটা এখানে অ্যাড হয়েছে এবং অবশ্যই এখানে চেক সাইন থাকা লাগবে। অর্থাৎ এই টগল বাটন যদি এরকম থাকে এটা কিন্তু অফ, যদি এইভাবে থাকে এটা আমাদের অন। এখন যদি আপনারা পিসিটাকে অফ করে অন করেন অথবা লগ আউট করে লগ ইন করেন তখন আপনারা পলিবারটাকে দেখতে পাবেন। এবং এই জিনিসটাকে যদি রিমুভ করতে চান তখন আপনারা মাউসের রাইট ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা যতক্ষণ না আপনাদের পলিবারে সন্তুষ্ট আপাতত এটা এখানে রাখুন, এরপর আপনারা এটাকে রিমুভ করে দিন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা i3 উইন্ডো টাইলিং ম্যানেজার সম্পর্কে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।